আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহুস সামাদ এই আয়াতটি পড়ে চাষের প্লেটের উপর ফু দিলে কি হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলেই বোঝাটা সহজ হয়ে যাবে এবং আমল করাটা সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, সেই বিষয়টি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এমন একটি আমলের কথা বলবো যে আমলটি যদি আপনি শিখে রাখতে পারেন আপনার জীবনের কাজে লাগবে, আপনার জীবনে যখনই প্রয়োজন হবে তখনই কাজে লাগাতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা এই ভিডিওটা পাবেন আপনারা সবাই শিখে রাখবেন। একেবারে সহজ আমল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক উপকারী একটি আমল। প্রিয় দর্শক, সেই আমলটি করার আগে আপনাকে সর্বপ্রথম একটি চাষের প্লেট সংগ্রহ করে নিতে হবে। যখন আপনি চাষের প্লেটটি সংগ্রহ করে নিলেন, নেওয়ার পরে আপনি এটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপরে আপনি পবিত্র হয়ে নেবেন, উজু করে নেবেন। যদি উজু না থাকে, আর উজু থাকলে ভালো, উজু না থাকলে উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। কারণ আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন কোরআনের আয়াতের মাধ্যমে, কোরআনের একটি সূরার আয়াতের মাধ্যমে। এই জন্য এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ কাজ যখন করবেন তখন পবিত্র হয়ে কাজটি করবেন, তাহলে এটার গ্রহণযোগ্যতাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন, বিদায় আপনি পবিত্র হয়ে কাজটি করবেন। মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। 3 বার ইস্তিগফার পড়ার পর আবার 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন, তবে দুরূদে ইব্রাহিম পড়ে নেওয়াটাই ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুস সামাদ। এরপরে আপনি ওই চাচের প্লেটের উপর একটি ফু বা দম করে নেবেন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুস সামাদ। আবার ওই চাচের প্লেটে একটি ফু বা দম করে নেবেন। এরকম ভাবে 40 বার পরে 40টি ফু বা দম করে নেবেন সেই চাচের প্লেটে। এরপরে আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন আপনারা পড়ে নেবেন। যেমন আমি পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আরেকটি জিনিস বলে রাখি যে দুরূদ শরীফ পড়ার পর আপনাকে ওই চাচের প্লেটের উপর কোনো ফু বা দম করতে হবে না। শুধু আল্লাহুস সামাদ 41 বার বিসমিল্লাহ সহ পড়ে 41টা ফু ওই চাষের প্লেটের মধ্যে দিবেন। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এই আমলটি কেন করেছি, এটা কি হবে, কি লাভ হয়। হ্যাঁ প্রিয় দর্শক, সেটা আমরা জানবো। অনেক সময় মানুষদেরকে কুকুর, বিচ্ছু, সাপ দংশন করে থাকে, কামড় দিয়ে দুরূদ শরীফ পড়ার পর আবারও 2টি ফু বা দম করে দিবেন ওই রসুন পাতার চিবানোর উপর। ওই ব্যক্তির শরীরের মধ্যে চলে যায় এবং ওই ব্যক্তির শরীরের মধ্যে চলে যাওয়ার কারণে তার খুব যন্ত্রণা হয় এবং মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়তে থাকে, অর্থাৎ মৃত্যু সন্নিকট হয়ে যায়। এমন ব্যক্তির জন্য এই চিকিৎসাটা করবেন। যাকে সাপে কামড় দিয়েছে, কুকুরে কামড় দিয়েছে, তার জন্য এই আমলটি করবেন। কিভাবে করবেন প্রিয় দর্শক, ওই ব্যক্তির শরীরের মধ্যে যদি করে কাপড় থাকে তাহলে কাপড়টি সরিয়ে দিবেন। সরিয়ে দেওয়ার পর ওই চাচের প্লেটটি তার পিঠের মাঝে ধরে রাখবেন 30 সেকেন্ড বা
1 মিনিট তার পিঠের মধ্যে ধরে রাখবেন। ধরে রাখলেই তার পিঠের মধ্যে একটা চুম্বকের মতো লেগে যাবে। এরপরে যতক্ষণ পর্যন্ত তার শরীরের মধ্যে বিষ থাকবে ততক্ষণ পর্যন্ত ওই প্লেটটা তার শরীরের মধ্যে লেগে থাকবে। আবার যখন বিষটা শেষ হয়ে যাবে তখন কাচের প্লেটটা তার শরীর থেকে পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, বিষয়টা কিন্তু একটু মনোযোগ দিয়ে বুঝবেন যে কিভাবে বলেছি, কি পড়ার কথা বলেছি এবং এটা কিসের জন্য। আপনি যদি এরকমভাবে আমল করতে পারেন, ওই সাপে দংশন করেছে তার শরীরের মধ্যে যে ব্যথা, কুকুরে কামড় দেওয়ার কারণে বা বিচ্ছু কামড় দেওয়ার কারণে তার শরীরের মধ্যে যে বিষ ঢুকেছে, এটা এরকমভাবে আমল করার কারণে তার শরীরের বিষ নষ্ট হয়ে যাবে এবং ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি থেকে বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই শিখে রাখতে পারে, যখনই প্রয়োজন হয় তখনই যেন আমলটি করতে পারে। একেবারে সহজ আমল, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই শিখে রাখতে পারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।